जोधिते विष्णु पर्वाहे गीतां श्रीहरिवासरे सपन जाग्रत चलन तिष्ठन शत्रुभिनाशहीयते। যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষ করে একাদশী হরিবাসরে গীতা পাঠ করেন সে কোনো অবস্থাতেই জাগ্রত স্বপ্ন কোনো অবস্থাতেই শত্রুর ভয়ে ভীত হন না। আজকে মহান তিথি নির্জলা একাদশী, আমরা গীতা পড়ছি সেই ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য। ত্রয়োদশ অধ্যায় অষ্টম শ্লোক। অমানিত্যম অদম্ভিতম অহিংসা ক্ষান্তি আর্জবম আচার্যোপশনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্যম অদম্ভিতম অহিংসা ক্ষান্তি আর্জবম আচার্য উপশনম শৌচম স্থৈর্য আত্মবিনিগ্রহ। এই শ্লোকের অনুবাদ: অমানিত্য দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম এগুলি জ্ঞান। এরপরে আরও কিছু আছে, তো আজকের শ্লোকে বলা হলো জ্ঞান হচ্ছে অমানিত্যম। অমানিত্য মানে মান শূন্যতা, জ্ঞান গ্রহণ করে কেউ যেন দম্ভ প্রকাশ না করে। আমি গীতার জ্ঞান জানি, আমি ভাগবত জানি, কিন্তু আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি বিদ্যা দদাতি বিনয়ম বিনয়ম জাতি পাত্রতাম। বিদ্যা মানুষকে বিনয় করে। বা গোষ্ঠ গোপাল দাসের একটা বাউল গান শুনতাম, ভরা কলসি আওয়াজ করে না। যদি কলসি ভর্তি জল থাকে আওয়াজ করবে না, যদি একটু কম থাকে তাকে যখন কাছে নিয়ে যাবেন বকবক 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 করে আওয়াজ করবে। তাই যদি সত্যিকারের জ্ঞান হয় তিনি দম্ভশূন্যতা হবেন, অমানিত্যম হবেন, অহিংসা হবে, সহিষ্ণুতা সরলতা হবে এবং সবসময় গুরু সেবায় নিষ্ঠাপরায়ণ, শৌচ পরিষ্কার পরিচ্ছন্ন, স্থৈর্য ধৈর্য এবং আত্মসংযম এগুলি জ্ঞানের লক্ষণ।